প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা আজকে 2026 বেসিস স্টুডেন্টদের জন্য পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়ালস ইকুয়েশন নিয়ে আলোচনা করব। আজকে পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের কয় নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের 3 নাম্বার ক্লাস। যারা আমার 1 থেকে 2 নাম্বার ক্লাসগুলো করো নাই তাদেরকে আমি বলবো 1 থেকে 2 নাম্বার ক্লাসগুলো করে পরে 3 নাম্বার ক্লাসটা করো। ঠিক আছে, তো শুরু করি। খেয়াল করো, একটু খেয়াল করো। আজকের ক্লাসে আমরা কোনো আলোচনা করব না। গত 2 ক্লাসে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে করার জন্য যা দরকার, আলোচনাগুলো যা দরকার সবগুলো করছি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো আমরা শুরু করি। হ্যাঁ, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়ালস ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের কয় নাম্বার ক্লাস? আজকে ইকুয়েশনের 3 নাম্বার ক্লাস। খেয়াল করো, আমি আবারও বলবো, যারা আমার 1 থেকে 2 নাম্বার ক্লাস করো নাই, যারা আমার 1 থেকে 2 নম্বর ক্লাস করো নাই তাদেরকে বলবো 1 নাম্বার আর 2 নম্বর ক্লাসগুলো করে পরে 3 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে, খেয়াল করো। দেখি আমরা একটু পূর্বপাঠে আমরা কী নিয়ে আলোচনা করতেছিলাম। পূর্বপাঠে আমরা কিছু টপিক আলোচনা করছিলাম। বহুপদী সমীকরণ কাকে বলে বলছি। ঠিক আছে, আমরা বলছি বহুপদী সমীকরণের মূল কি, আমরা বলছি বহুপদী সমীকরণের সমাধান সেট কি, আমরা অবান্তর মূল নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, আমরা বলছিলাম যে দ্বিঘাত সমীকরণ কি, আমরা ক্লাসিফিকেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ছিলাম গত ক্লাসে। আমরা বলছি দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। আমরা এই আলোচনাটা দিয়েই আগামী আজকের ক্লাসটা 3 নম্বর ক্লাসটা, 4 নম্বর ক্লাসটা, 5 নম্বর ক্লাসটা শুধু এই আলোচনা দিয়ে আমরা অঙ্ক করব। খেয়াল করো প্রশ্ন কি বলছে। ইয়েটা আমাদের সম্পর্কটা কী ছিল? ax² + bx + c = 0 এটা দ্বিঘাত সমীকরণে। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল কত? -b/a। আমরা বলছিলাম আলফা বিটা ইকুয়াল কত? c/a। ঠিক আছে, এখন আমরা অঙ্কে আসি। প্রশ্নমালা 4.1, যার কাছে যে বইটা আছে আগে বইটা বাই করো। ঠিক আছে, খেয়াল করো, আমরা বলছি অক্ষরপত্র প্রকাশনের 4-এর 2 বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা একাডেমিকে আসে। ঠিক আছে, প্রশ্নটা বলছে ax² + bx + c = 0 এটা সমীকরণ। হ্যাঁ, এখানে নাম্বারগুলো দেওয়া আছে। অক্ষরপত্র প্রকাশনী 4-এর 2 যে বইটা ব্যবহার করো বইটা নাও, অঙ্কটা করো, সাথে সাথে একটা লাল কলম দিয়ে দাগ দাও যেন আমার এই অঙ্কটা করা হয়েছে। ax² + bx + b = 0 এটা সমীকরণের মূলদ্বয়ের অনুপাত। গত ক্লাসে আমরা মূলদ্বয়ের অনুপাতের অঙ্ক করছিলাম। মূলদ্বয়ের অনুপাত m/n হলে প্রমাণ করো এটা ইকুয়াল টু কত? 0। অঙ্কটা প্রকৌশলীতে আসতে একবার আসছে, আসুক। হ্যাঁ, রুয়েটে 8-9 আসছে, আসুক, যেখানে খুশি সেখানে আসুক, তাতে আমাদের কি? খেয়াল করো, এই অঙ্কটার মধ্যে ভুল করো না। এই অঙ্কটার মধ্যে সি এর মান কত? বি। এখানে সি এর মান কত? কি? বি। ধ্রুবপদ আর এক্সের সহগ কি? তাই সমান। তো আমরা শুরু করি। আগে আমরা সমীকরণটা লিখি, যে সমীকরণটা দেওয়া আছে। তাহলে এখানে মূলদের অনুপাত m/n দেওয়া আছে না? তাহলে আমরা মূলগুলা ধরে নিই। আমরা গত ক্লাসে বলছিলাম অনুপাত দেওয়া থাকলে এই ফর্মে ধরে নিবা, m α আর কত? n α। মূলদের অনুপাত এই ফর্মে আমরা ধরে নিই। ঠিক আছে, তাহলে করি, খেয়াল করো। তাহলে দেখো, প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দিয়েছে, প্রদত্ত সমীকরণ ax² + bx + b = কত? 0। ax² + bx + b = কত? 0। এটাকে আমরা 1 নাম্বার দিই। ঠিক আছে, আমরা বলি যে এই সমীকরণের 2টা মূল, মূলের অনুপাত কত? m/n। একটা m α ধরে নিই আর এটা কি n α ধরে নিই। তো আমরা বলি ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় m α এবং n α। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় m α এবং n α। ঠিক আছে, আমরা এই 2টা মূল যোগ করব, এই 2টা মূল যোগ করব। তো মূল ও সহগের সম্পর্ক পড়ে আইছে। তো মূলদ্বয়ের যোগফল কত হইব? -b/a।
তাহলে সুতরাং এম আলফা প্লাস এন আলফা মূলদের যোগফল কত মাইনাস বি বাই এ লিখলাম। তাহলে বা এইখান থেকে যদি আমি আলফাটা কমন নিই তাহলে এম প্লাস এন ইকুয়াল মাইনাস বি বাই এ। যদি আমি আলফাটা কমন নিই তাহলে এম প্লাস এন ইকুয়াল কত মাইনাস বি বাই এ। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে এটা বলছিলাম। আচ্ছা, এখান থেকে যদি আমরা ইয়োর মানটা পাই এম প্লাস এন এর মানটা পাই করি আলফা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এম প্লাস এন ইকুয়াল কত মাইনাস বি বাই এ আলফা। তাহলে এম প্লাস এন ইকুয়াল কত মাইনাস বি বাই এ আলফা। ঠিক আছে, আমরা যোগফল থেকে আমরা এম প্লাস এন এর মানটা বাই করছি। ঠিক আছে, এখন গুণফল থেকে আমরা এম এন এর মানটা বাই করবো। তো মূলদের গুণফল হলো সি বাই এ। এই অঙ্কে সি এর মান কত বি, তাহলে সি বাই এ এত এ। তাহলে করি এখন মূলদের গুণফলটা বাই করি এবং মূলদের গুণফল এম আলফা ইন্টু এন আলফা মূলদের গুণফল হলো সি বাই এ। তো সি এর মান কত বি, বি বাই এ। তাহলে বা এম এন আলফা স্কোয়ার, তাহলে এম এন আলফা স্কোয়ার ইকুয়াল কত বি বাই এ। এম এন আলফা স্কোয়ার ইকুয়াল কত বি বাই এ। যদি আমি আলফা স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে এম এন ইকুয়াল কত বি বাই এ আলফা স্কোয়ার, বি বাই এ আলফা স্কোয়ার। তো যোগফল থেকে আমরা এম প্লাস এন বাই করছি আর গুণফল থেকে আমরা এম এন বাই করছি। ঠিক আছে, এখন বাম পক্ষের মধ্যে মানগুলো নিয়ে বসাবো। তো লিখি বাম পক্ষ কি আছে রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ, রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ। ঠিক আছে, এটা তিনটা পদ আছে। তো তিনটা পদের মধ্যে প্রত্যেকটার মধ্যে আমরা রুট ওভারটা আলাদা আলাদা করে লিখলি, উপরে নিচে রুট ওভারটা আমরা আলাদা আলাদা করে লিখি। পাতার ওটাই খেয়াল করো। তাহলে বলছে সমান রুট ওভার এম বাই রুট ওভার এন প্লাস রুট ওভার এন বাই রুট ওভার এম প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ। তাহলে এই রুট ওভার বি বাই রুট ওভার এ এর কোনো কাজ নাই, এটা এমনি থাকবে। তাহলে আমি যদি এই দুটা লসাগু করি, হ্যাঁ, তাহলে লসাগু করলে নিচে হইব কত রুট ওভার এম এন, উপরে কত হইব এম প্লাস এন। তো লসাগু করে দিই, উপরে হবে এম প্লাস এন, নিচে হবে রুট ওভার এম এন। ঠিক আছে, প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ। আজকের অঙ্কগুলো অনেক সহজ, আজকে কিছু অঙ্ক করবো, আজকের অঙ্কগুলো অনেক সহজ। তাহলে সমান এখন আমি যে এম প্লাস এন এর মানটা বাই করছি মাইনাস বি বাই কত এ আলফা, এই মানটা বসাই দিই। এখানে এই এম প্লাস এন এর পরিবর্তে মানটা বসাইলাম মাইনাস বি বাই কত এ আলফা, আর এখানে রুট ওভারটা থাকবে এম এন এর পরিবর্তে যে মানটা বসাইলাম। তাহলে বি বাই কত এ আলফা স্কোয়ার প্লাস রুট ওভার কত বি বাই এ প্লাস রুট ওভার কত বি বাই এ করলাম। এখন খেয়াল করো, যদি আমরা রুট ওভারটা আলাদা আলাদা করি, উপরে রুট ওভার বি, নিচে কত হইব রুট ওভার এ বাই আলফা স্কোয়ার, বর্গমূল করে দিই। উপরেটা তো ঠিকই রইল, ঠিক আছে, পাতার উল্টায় উপরেটা ঠিকই রইল, নিচেরটা হবে রুট ওভার বি বাই রুট ওভার কত এ আলফা স্কোয়ার। খেয়াল করো, তাহলে সমান মাইনাস বি বাই এ, উপরে হবে রুট ওভার বি বাই রুট ওভার এ আলফা স্কোয়ার প্লাস রুট ওভার বি বাই এ প্লাস রুট ওভার কত বি বাই রুট ওভার এ দিলাম। তাহলে সমান, এখন খেয়াল কর, পূরণ চিহ্ন দিয়ে উল্টায় দিই, তাহলে এটা উপরে যাবে গা, পূরণ চিহ্ন দিয়ে উল্টায় দিই। মাইনাস বি বাই এ আলফা মাইনাস বি বাই এ আলফা, পূরণ চিহ্ন দিয়ে উল্টায় দিলাম, রুট ওভার এ বাই আলফা বাই রুট ওভার বি, তো প্লাস রুট ওভার কত বি বাই এ। তাহলে এখন এইখান থেকে এ আলফা কাটলাম। যদি রুট ওভার বি দিয়া এই বি রে কাটি রুট ওভার বি, তাহলে উপর হবে রুট ওভার বি, আর এই রুট ওভার এ দিয়া যদি এ রে কাটি তাহলে কত রুট ওভার এ। তো কাটাকাটি করলে কতই যাচ্ছে গা, তো মাইনাস রুট ওভার বি বাই রুট ওভার কত এ, মাইনাস রুট ওভার বি বাই রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই এ। কাটাকাটি করলে কত শূন্য, তো মিলছে, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কোনো আলোচনা করব না, কিছু অঙ্ক করব, সহজ কিছু অঙ্ক করব। করি নেক্সট পাতারোটা। হ্যাঁ, খেয়াল করো, বলছে কাতাবুদ্দিন স্যারের 3 এর বি, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল কত 0, একটা সমীকরণ। ভালো কথা, দেখে আর সমীকরণ। এই সমীকরণের মূলদের পার্থক্য 1। পার্থক্য বলতে আমরা কি বুঝি? মূলদের পার্থক্য লেখায় একটা মূল থেকে আরেকটা মূল যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত 1, মানে বড় মূলটা থেকে ছোট মূলটা বিয়োগ করলে বিয়োগফল কত 1। ঠিক আছে, মূলদের পার্থক্য যদি 1 হয় তাহলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে? তবে প্রমাণ করো যে এটা সমানত। অথবা কোনো বইয়ে প্রশ্নটা এভাবে বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পি এক্স প্লাস কিউ, এই সমীকরণের মূলদের পার্থক্য যদি 1 হয় তাহলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে? সেম এটাই প্রমাণ করতে বলছে। একটু বলে দিছে, যেখানে এন ইকুয়াল টু কত 2, খেয়াল করে দেখো, যেখানে এন ইকুয়াল কত 2, তাহলে এন এর মান যদি 2 বসাই, এখানে যদি আমরা এন এর মান 2 বসাই তাহলে এই আগেটাই আস্তে আস্তে, এন এর মান যদি 2 বসাই তাহলে আগেটাই আস্তে আস্তে। প্রশ্নটা এডমিশনে আসছে, MIST-তে 21-22 আসছে, আর বরিশাল বোর্ডে এটা সৃজনশীল প্রশ্ন একটু ঘুরাই দিয়েছিল। বরিশাল বোর্ডে সৃজনশীল প্রশ্ন একটু ঘুরাই দিয়েছিল। আচ্ছা আমরা করি, আমি খেয়াল করো তো, মূলদার পার্থক্য 1, যদি মূলদার পার্থক্য 1 হয় তাহলে আমরা মূলগুলো ধরবো কিভাবে? আগে আমরা একটা আলোচনায় আসি, খেয়াল করো। ধরো একটা মূল যদি এরকম হয় 3 হয়, তাহলে আরেকটা মূল কত 4, তাহলে যে মূলদের পার্থক্য, আর মূলদের পার্থক্য যদি 1 হয় তাহলে তুমি এমনি ধরতে পারো, একটা মূল 3 আর এটা যদি 3 যোগ 1, তাহলে তুমি এমনি ধরতে পারো। তুমি যদি বলো একটা মূল 4 আর একটা মূল 4 বিয়োগ 1, তাইলেও হতে পারে, তুমি এমনও ধরতে পারো। তুমি এমনও ধরতে পারো, বড় মূলটা থেকে ছোট মূলটা বিয়োগ করলে বিয়োগফল কত 1, তুমি এমনও ধরতে পারো। এই 3টা পদ্ধতির যে কোনো একটা বলতে পারো, তুমি যে কোনো একটা বলতে পারো। তার মানে তুমি যদি ধরো একটা মূল আলফা, একটা মূল আলফা আর একটা মূল আলফা প্লাস 1 হবে, মূলদের পার্থক্য 1। তুমি যদি এমনি ধরো একটা আলফা মাইনাস 1, তাও হবে। তুমি যদি বলো একটা আলফা আর একটা বিটা, এর মধ্যে আলফাটা বড়, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল কত 1, তাও হবে। হ্যাঁ, আমি সাধারণত এইভাবে করি, এক একজন এক একভাবে করে, যে যেভাবে করে। আচ্ছা খেয়াল করো, আলোচনা এইটা যে কথাটা বলছি এটাই আলোচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রে। খেয়াল করো, ধরো একটা সমীকরণ আমরা বুঝাই দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 একটা সমীকরণ। এই সমীকরণকে সমাধান করলে মূল কত 2 আর 3, এই সমীকরণকে সমাধান করলে 2 আর 3, তাহলে একটা মূল যদি 2 হয় আরেকটা কত 2 প্লাস 1 হতে পারে। একটা মূল যদি 3 হয় আরেকটা কত 3 মাইনাস 1, এটাও হতে পারে, তুমি এমনও ধরতে পারো। অথবা এই মূলটা বড়, 3 থেকে 2 বড়, এই মূলটা বড়, তো বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করে বিয়োগফল কত 1, তো বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করে বিয়োগফল কত 1, তুমি এমনি ধরতে পারো। ঠিক আছে, তো আমরা মূলগুলো আলফার বিটা দিয়ে ধরে নিই। তো শুরু করি, খেয়াল করো যে সমীকরণটা দিয়েছে, তাহলে প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল কত 0 একটা সমীকরণ দিলাম আমি 1 নম্বর, আমি বলি এই সমীকরণের 2টা মূল, একটা আলফা ও বিটা, এর মধ্যে আলফাটা বড়, তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, যেখানে আলফা গ্রেটার দেন বিটা, তো মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তো মাইনাস পি। মূলদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে কত কিউ, এবং মূলদ্বয়ের গুণফল কত সি বাই এ, তাহলে কত কিউ। এই অঙ্কে সি কত কিউ আর এ কত 1। এখন আসি প্রশ্ন মতে কি বলছে, তাহলে মূলদের পার্থক্য 1, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে বিয়োগফল কত 1। আমি তো আলফা বিটা দিয়ে ধরছি, তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে বিয়োগফল কত 1, আমি বর্গ করে দিই। আমি তো মাইনাসের মান জানি না, আমি প্লাসেরটা জানি। আমি কি মাইনাসের মান জানি না, আমি কার মানটা জানি, আমি প্লাসেরটা জানি, তুমি বর্গ করে দিই। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, বর্গ করে দিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত 1, সাইডটা বলে তো বর্গ করে, তাহলে এখন আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ছোটো ভাঙাই দিই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল কত 1, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল কত 1। এখন মান বসাই দিই, তাহলে আলফা প্লাস বিটার মান কত মাইনাস পি, আর এই আলফা বিটার মান কত কিউ। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটার মান কত মাইনাস পি, আলফা বিটা কত কিউ ইকুয়াল কত 1।
তাহলে বা পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়াল কত 1। এখন আমরা মিলাই কি ফর্মে প্রমাণ করতে বলছে, কি ফর্মে প্রমাণ করতে বলছে মিলাই। তো 4qটা ডানে নেওয়া যায়, তাহলে বা পি স্কোয়ার প্লাস 4q পি স্কোয়ার ইকুয়াল কত 1 প্লাস 4q 1 প্লাস 4q। খেয়াল করো বাম পক্ষে প্রমাণের দিকে তাকাও, বাম পক্ষে একটা 4q স্কোয়ার আছে, তো আমি 4q স্কোয়ার যোগ করে দিলাম, পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার যোগ করে দিলাম ইকুয়াল কত 1 প্লাস 4q প্লাস 4q স্কোয়ার। তো কী করছি, উভয় পক্ষে আমরা 4q স্কোয়ার যোগ করছি, এটা বলে দিই, তো বলে দিলাম উভয় পক্ষে 4q স্কোয়ার যোগ করলাম, ঠিক আছে। তাহলে বা পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, তাহলে এই অংশটুকু সূত্র পড়ছে, এটা 2q হোল স্কোয়ার যদি লিখি, এটাকে পরিবর্তে আমি 2q হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস 2q হোল স্কোয়ার 1 প্লাস 2q হোল স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলছে। 1 প্লাস 2q হোল স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলছে। সুতরাং পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2q হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2q হোল স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। ইতিমধ্যে দুইটা সমস্যার সমাধান করলাম। নেক্সট 15টা, হ্যাঁ না মিলা জিলা করবো দলগত ক্লাস 2024 সালের বইয়ের নাম্বারগুলো দেওয়া আছে, একে সাথে সাথে করে ফেলাবা, এই ক্লাসটা করার শেষ হওয়ার সাথে সাথে অঙ্কগুলো করে ফেলাবা, ঠিক আছে। 15টায় বলছে এসইউএমএসআরের 13-2 ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এসইউএমএসআরের 13-2 এটা সমীকরণ দিছে, এই সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে, এখন আর অনুপাত না, একটি মূল অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করে এটা ইকুয়াল টু হতো অথবা এটা ইকুয়াল টু হতো। দেখো খেয়াল করো, দ্বিগুণ তার মানে একটা মূল যদি 3 হয় একটা মূল 6, তাহলে একটা মূল যদি 5 হয় তাহলে একটা মূল কত 10। আমরা ধরবো কিভাবে, তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কত 2 আলফা, আমরা এইভাবে ধরে নিব আলফা 2 আলফা। আবার খেয়াল করে দেখো এখানে সমীকরণের ধ্রুবপত্য ডান দিকে বি টু বি আছে, তাহলে এই টু বিটা ওই দিকে নিয়ে আসতে হবে, সাধারণ সমীকরণে এই ফর্মের না, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কত 0। তো ডান পক্ষ 0 লাগবে, এখানে টু বি আছে, টু বিটা বামে নিয়ে এসে পড়ি, ঠিক আছে। আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি সমীকরণটা, শুরু করি। খেয়াল করো দাও প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ 2bx স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 3a ইকুয়াল কত 2b। 2bx স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 3a ইকুয়াল কত 2b। তা আমরা এই 2bটা আগে বামে নিয়ে এসে পড়ি, তাহলে বা 2bx স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 3a মাইনাস 2b ইকুয়াল কত 0। এটাকে আমি 1 নম্বর দিলাম। এখন এটাকে যদি সাধারণ সমীকরণের সাথে তুলনা করি তাহলে এই অঙ্কে এর মান কত 2b, এই অঙ্কে বি এর মান কত 2 ইন্টু কত এ প্লাস বি 2 ইন্টু এ প্লাস বি, সি এর মান কত 3a মাইনাস 2b ইকুয়াল কত 0 নাকি। আমি ধরি দুইটা মূল, একটা আলফা একটা 2 আলফা, তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং 2 আলফা, ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং 2 আলফা। এই সমীকরণের দুইটা মূল, একটা আলফা 2 আলফা। সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 2 আলফা, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে বি কত মাইনাস বি বাই এ, বি হলো মাইনাস 2b 2 ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস 2 ইন্টু এ প্লাস বি বাই এ হলো 2b। তো এইখান থেকে এই 2 আর এই 2 কাটা যায়, তো যোগ করলাম 3 আলফা, এখান থেকে আলফার মানটা বাই করব, গল্প একই, আলফার মানটা বাই করে যোগফল থেকে আলফার মানটা বাই করে গুণফলের মধ্যে আলফার মানটা বসাই দেব, তাহলে বাহ 3 আলফা সমান কত মাইনাস
এ প্লাস বি বাই কত বি। এখন আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আলফা ইকুয়াল টু কত, তো মাইনাস এ প্লাস বি বাই কত 3, মানে 3b। এটা হলো যোগফল, যোগফল থেকে আলফার মানটা বাই করলাম। এখন গুণফলের মধ্যে নিয়ে বসাবো এবং মূলদের গুণফল আলফা ইন্টু 2 আলফা, মূলদের গুণফল ইকুয়াল কত সি বাই এ, সি কত 3a মাইনাস 2b, সি বাই এ কত 2b। তাহলে বা 2 আলফা স্কোয়ার, 2 আলফা স্কোয়ার ইকুয়াল কত 3a মাইনাস 2b বাই কত 2b। এখন এই 2 দিয়ে যদি ভাগ করে দিই, এই 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 4b হয়ে যাবো গা। তাহলে যোগফল থেকে আলফার মানটা বাই করছি, কারণ গুণফলের মধ্যে নিয়ে বসাবো। আগে 2b দিয়ে ভাগ করি, পাতার উল্টায় খেয়াল করো, বা যদি 2b দিয়ে ভাগ করি তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল কত 3a মাইনাস 2b বাই 4b। এখন যোগফলে আলফার মানটা কি ছিল মাইনাস এ প্লাস বি বাই 3b, মাইনাস এ প্লাস বি বাই কত 3b, মাইনাস এ প্লাস বি বাই 3b হোল স্কোয়ার। যোগফল থেকে আলফার মানটা বাই করলাম, ঠিক আছে, সমান ডান পক্ষে যা আছে তাই রইল, সমান 3a মাইনাস 2b বাই কত 4b, 3a মাইনাস 2b বাই 4b। তাহলে বা যদি আমি বর্গ করে দিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 9b স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 9b স্কোয়ার সমান কত 3a মাইনাস 2b বাই 4b। এখন আর গুণন করে দিই, এখানে বি আছে, সরি এখানে বি আছে, বি দিয়ে গুণ করে দিই, এখানে কত আছে বি স্কোয়ার আছে, বি তো মুখ্য সহগ, মুখ্য সহগ তো কখনো শূন্য হতে পারে না। তাহলে আমরা এখানে বি দিয়ে গুণ করে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ভাঙাই দিই। এখন তো ক্যালকুলেশন, এখন তো আর করার শেখার কিছু নাই, এখন তুমি নিজে পারবা। তাহলে বা উপরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাই দিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, নিচে কত 9b, মানে বি দিয়ে গুণ করতে আসছে, সমান উপরে কত 3a মাইনাস 2b বাই কত বি। তাহলে বা কি করলাম বি দ্বারা গুণ করছে, এখন তো আর গুণন করবা, ক্যালকুলেশন করবা, এটা তোমার কাজ। তাহলে বা এই 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার। আমি 9b দিয়ে যদি গুণ করে দিই তাহলে 27ab মাইনাস 18b স্কোয়ার। ঠিক আছে, ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে এসে পড়ি। তাহলে বা 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার, ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে এসে পড়ি, মাইনাস 27ab প্লাস 18b স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4a স্কোয়ার মাইনাস 27 প্লাস 8 মাইনাস 19, আর 18b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার 22b স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার মাইনাস 19ab প্লাস 22b স্কোয়ার ইকুয়াল কত 0। কারণ 4 আর 22 88, 8 11 88, তাহলে 8 আর 11 দিয়ে ভাগ করে 19 আনবো। তাহলে 4a স্কোয়ার মাইনাস 8ab মাইনাস 11ab প্লাস 2b স্কোয়ার ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা একটা 4ab কমন নিই, 4a কমন নিই, এইখান থেকে মাইনাস 11b কমন নিই। তাই খেয়াল করো, এখান থেকে 4a কমন নিলাম, a মাইনাস 2b, এখান থেকে পরেরটা থেকে মাইনাস 11b কমন নিলাম। তাহলে বা a মাইনাস 2b ইন্টু 4a মাইনাস 11b, a মাইনাস 2b ইন্টু 4a মাইনাস 11b ইকুয়াল কত 0। তাহলে এখানে এটা ইকুয়াল টু 0, এখানে a মাইনাস 2b ইকুয়াল কত 0। অথবা আমি বলতে পারি 4a মাইনাস 11b ইকুয়াল কত 0। তাহলে বা যদি এখান থেকে বলি a ইকুয়াল টু কত 2b, যদি এখান থেকে বলি 4a ইকুয়াল কত 11b, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণ মিলে গেছে। তাহলে সুতরাং a ইকুয়াল টু 2b অথবা
4a ইকুয়াল কত 11b, a ইকুয়াল টু 2b, অথবা 4a ইকুয়াল কত 11b। ঠিক আছে, নেক্সট 15টায় 3টা প্রবলেম করলাম। আজকে শুধু অঙ্ক করব, কোনো আলোচনা নাই। কেতাবউদ্দিন স্যারের 4-এর এ বা রূপন্তী প্রকাশনী 23-এর 1 কি বলছে, একটা দুটা সমীকরণ বলছে এই সমীকরণের মূলদের পার্থক্য যদি এটা ধ্রুব রাশি হয় তাহলে প্রমাণ করো যে এটা b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। অঙ্কটা বোটেক্স একবার আসতে আসো, যে আমি সেখানে আসো। মূলদের পার্থক্য ধ্রুব রাশি, খেয়াল করো, এটা আলোচনা আসি। এনে একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এনে একটা দ্বিঘাত সমীকরণ। কয়টা দ্বিঘাত সমীকরণ? দুটা দ্বিঘাত সমীকরণ। দুটা সমীকরণের কয়টা মূল? 4টা মূল। বলছে মূলদের পার্থক্য একটা ধ্রুব রাশি। পার্থক্য ধ্রুব রাশি মানে কথাটা খেয়াল করো, আমরা একটা আলোচনায় আসা যায়। দুটা সমীকরণ আগে লিখি, দুটা সমীকরণ দুটা মূল বাই করি। এই সমীকরণ আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। ঠিক আছে, আমরা একটা আলোচনায় আসি, খেয়াল করো আলোচনা। ধরো এটা পারলে লিখে রাখতে পারো, এই আলোচনাগুলো পারলে লিখে রাখতে পারো, খাতায় লিখে রাখতে পারো। ধরো একটা সমীকরণ বোঝার জন্য, তাহলে x² - 13x + 4 = 0 একটা সমীকরণ। এই সমীকরণকে যদি সমাধান করো, একটা মূল 5 আর একটা মূল কত 8। ঠিক আছে, আমরা আরেকটা সমীকরণ লিখলাম এখানে, x² - 11x + 28 = 0 আরেকটা সমীকরণ। যদি আমরা এই সমীকরণকে সমাধান করি, একটা মূল কত 4 আর একটা মূল কত 7। তো আমরা দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণ লিখছি, দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণে 4টা ভিন্ন ভিন্ন মূল আসছে, আসছে না? আসছে। এখানে মূলগুলোর মাঝে কি কোনো মিল আছে? 4টা ভিন্ন ভিন্ন মূল, একটা জায়গায় মিল আছে। এখানে বড় মূলটা থেকে ছোট মূলটা যদি বিয়োগ করি তো মানে পার্থক্য, আর এখানে বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করি তাহলে একই ধ্রুব সংখ্যা। মূলদের পার্থক্য একই ধ্রুব সংখ্যা, মূলদের পার্থক্য একই ধ্রুব সংখ্যা। তাহলে করি, তাকে দুটো সমীকরণ লিখি। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ দ্বয়, যে সমীকরণ দুটো দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ দ্বয় x² - bx + c = কত 0 একটা সমীকরণ, এবং দ্বিতীয় সমীকরণ x² - cx + b = কত 0 দ্বিতীয় সমীকরণ। তো প্রথম সমীকরণটাকে যদি আমি 1 নম্বর ধরি, তো দ্বিতীয় সমীকরণটা 2 নম্বর। তাহলে প্রথম সমীকরণে দুইটা মূল, কয়টা মূল? দুইটা মূল। আমি ধরে নিই একটা মূল হলো α1 আর একটা মূল কত β1 প্রথম সমীকরণে, এর মধ্যে α1টা বড় ধরে নিই। তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় α1 ও β1। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় α1 ও β1, যেখানে α1টা বড়, যেখানে α1 > β1। তাহলে আমরা মূল ও সহগের সম্পর্ক বাই করি। মূলদ্বয়ের যোগফল -b/a, তে মাইনাস মাইনাসে প্লাস b হবে। ঠিক আছে, মূলদ্বয়ের গুণফল c/a, মূলদ্বয়ের গুণফল কত c/a, তাহলে কত c, মূলদ্বয়ের গুণফল c/a। ঠিক আছে, সেম আমরা 2 নম্বর সমীকরণের মূল্য ধরে নিই, দুটা মূল, একটা α2 আর একটা কত β2, সেম, যেখানে α2টা বড়। তাহলে ধরি 2 নং সমীকরণের মূলদ্বয় α2 ও β2। ধরি 2 নং সমীকরণের মূলদ্বয় α2 ও β2। ঠিক আছে, এর মধ্যে α2টা কি বড়, যেখানে α2 > β2, যেখানে α2 > কত β2। 2 নং সমীকরণের মূলদ্বয় α2 ও β2, যেখানে α2টা বড়। তাহলে সুতরাং মূলদ্বয়ের যোগফল -b/a, তাহলে এই অঙ্কে b কত c, -b/a, তো মাইনাস প্লাস। মূলদ্বয়ের গুণফল কত c/a, তাহলে কত b, এবং মূলদ্বয়ের গুণফল কত c/a, তাহলে কত b। এখন আসি পার্থক্য কি দিছিল, শর্তটা কি ছিল? মূলদ্বয়ের পার্থক্য ধ্রুব সংখ্যা, মানে α1 থেকে β1 বিয়োগ করলে আর α2 থেকে β2 বিয়োগ করলে একই সংখ্যা হবে। পাতার ওটাই খেয়াল করো, প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে α1 - β1 = α2 - β2। তাহলে বা যদি আমরা বর্গ করে দিই, তাহলে α1 - β1 হোল স্কয়ার সমান α2 - β2 হোল স্কয়ার, তো বর্গ করলাম। বা
এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ছোটোগুলো যদি ভাঙাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এই আলফা ওয়ান বিটা ওয়ানটা নিচে আসবে, এই আলফা ওয়ান বিটা ওয়ানটা নিচে আসবে, সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এর সাথে ভাঙাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। ঠিক আছে, এখন যদি মানটি বসাই দিই আমরা তাহলে এটার মান কত, এটার মান কত বি, এটার মান কত সি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর সি, তাহলে সি স্কোয়ার মাইনাস ফোর বি। ঠিক আছে, ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে এসে পড়ি, ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে এসে পড়ি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ফোর বি মাইনাস ফোর সি ইকুয়াল কত জিরো। তাহলে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা ভাঙাইলাম, এই অংশটা সেটা ভাঙাইলাম, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখন তো ক্যালকুলেশন, এইখান থেকে প্লাস ফোর কমন নেই, তাহলে বি মাইনাস সি, তাহলে বা এখন বি মাইনাস সি যদি কমন নেই তাহলে বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু জিরো। আমরা বলতেছি এখানে বি মাইনাস সি এর মান কখনো শূন্য হতে পারে না। কেন হতে পারে না তো বলি, পরে বলতেছি, দেখো আগে দেখো, তো বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু কত জিরো, সাইড দিয়ে বলে দিই, যেহেতু বি মাইনাস সি ইজ নট ইকুয়াল টু জিরো। খেয়াল করো আমাদের সমীকরণটা দিয়েছিল যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এটা প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, দ্বিতীয় সমীকরণ। এখন যদি প্রথম সমীকরণে বি এর পরিবর্তে সি আর সি এর পরিবর্তে বি বসায়, দুইটা সমীকরণ একই হয়ে যাবো গা। দুইটা সমীকরণ একই হয়ে গেলে মূলদের পার্থক্য থাকবে না, এই জন্য বলছে বি মাইনাস সি ইজ নট ইকুয়াল টু জিরো। তো সুতরাং বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এটাই প্রমাণ করতে বলছে। সুতরাং বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল কত জিরো। ঠিক আছে, নেক্সট পাতার উল্টাই আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। খেয়াল করো, আগে এবার চেষ্টা করে নেবা দলগত কাজ। অক্ষরপত্র প্রকাশনী 4/3, এসএমএস স্যারের 14/2, রূপন্তী প্রকাশনী 6/3, হাসান বুক হাউসের 18/3। তাহলে করি সেম প্রশ্ন। খেয়াল করে আরেকটা প্রশ্ন বলছে হাসান বুক হাউসের 17/4 নাম্বার। প্রশ্নটা কি ছিল, একটা সমীকরণ দুইটা সমীকরণ, কয়টা সমীকরণ, দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণের মূলদের অনুপাত সমান হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু। অনুপাত মানে আগেরটা ছিল অন্তর, অন্তর মানে বিয়োগফল, অনুপাত মানে ভাগফল। একটা মূলকে আরেকটা মূল দিয়ে ভাগ করলে ভাগফলকে সমান। ঠিক আছে, এটা ক্যালকুলেশন, অর্ধেকটা আমি করবো অর্ধেকটা তোমরা করবো। আচ্ছা খেয়াল করো, একটু আলোচনায় আসে, আমরা একটু বোঝানোর জন্য খেয়াল করো, একটু আলোচনা। ঠিক আছে, ধরো আমরা দুইটা সমীকরণ লিখি। একটা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 30 ইকুয়াল টু জিরো, 150 ইকুয়াল টু জিরো। এই সমীকরণকে সমাধান করলে দুইটা মূল, একটা মূল কত 5 আর একটা মূল কত 10, একটা মূল কত 5 আর একটা মূল কত 10। ধরো আমরা আরেকটা সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 18 ইকুয়াল টু জিরো। এই সমীকরণটা সমাধান করলে দুইটা মূল, একটা মূল কত 3 আর একটা মূল কত 6, একটা মূল 3 আর একটা মূল 6। তো দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণ, দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণের চারটা ভিন্ন ভিন্ন মূল, চারটা ভিন্ন ভিন্ন মূল। এই মূলগুলোকে মিল আছে না, মূলগুলো মিল নাই, কিন্তু একটা জায়গায় মিল আছে। খেয়াল করো, এখানে বড় মূলটাকে যদি ছোটটা দিয়ে ভাগ করে দিই আর এখানে বড়টাকে যদি ছোটটা দিয়ে ভাগ করে দিই তাহলে একই ধ্রুব সংখ্যা আসে। তাহলে মূলদের অনুপাত সমান, মূলদের অনুপাত সমান। ঠিক আছে, তাহলে করি। আগে দুইটা সমীকরণ লিখি, সমাধান। আগে দুইটা সমীকরণ লিখি, ল প্রদত্ত সমীকরণ দ্বয়, শুরুটা আগের মতো দুইটা সমীকরণ লিখবো, মূলগুলো ধরে নিব, মূল ও সহগের সম্পর্কগুলো বাই করবো, অনুপাতটাও ধরে নিব। প্রদত্ত সমীকরণ দ্বয় a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ, এবং আরেকটা সমীকরণ কত a2x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়াল টু 0 আরেকটা সমীকরণ। ঠিক আছে, প্রথম সমীকরণটাকে 1 নম্বর ধরে নিই, আমরা দ্বিতীয় সমীকরণটাকে 2 নম্বর ধরে নিলাম। কারণ ধরে নিই প্রথম সমীকরণের দুইটা মূল, একটা আলফা 1 একটা বিটা 1। তাহলে ধরি 1 নং সমীকরণের মূল দ্বয়,
ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা 1 ও বিটা 1, ঠিক আছে? এর মধ্যে আলফা 1টা বড়, যেখানে আলফা 1 গ্রেটার দেন বিটা 1, আলফা 1 গ্রেটার দেন বিটা 1। তো দুইটা মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস বি বাই এ, তো মাইনাস বি 1 বাই এ 1। মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি 1 বাই এ 1, ঠিক আছে? মূলদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে কত? সি 1 বাই কত? এ 1। মূলদ্বয়ের গুণফল সি বাই এ, সি 1 বাই এ 1। তার প্রথম সমীকরণের দুইটা মূল ধরলাম, মূল ও সহগের সম্পর্ক বাই করলাম। তা আমরা দ্বিতীয় সমীকরণটা ধরে নিই। দ্বিতীয় সমীকরণ মূলগুলো ধরি আলফা 2 বিটা 2, তাহলে ধরি 2 নং সমীকরণের মূলদ্বয়, ধরি 2 নং সমীকরণের মূলদ্বয় আলফা 2 ও বিটা 2। এর মধ্যে একটা বড় ছোট আছে, একটা বড় ছোট আছে, যেখানে আলফা 2 গ্রেটার দেন বিটা 2, যেখানে আলফা 2 গ্রেটার দেন কত? বিটা 2। এখন যদি আমরা দুইটা মূল যোগ করি, যোগফল কত? মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি 2 বাই এ 2। তাহলে সুতরাং মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, বি 2 বাই এ 2। আর মূলদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে সি 2 বাই এ 2। এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ, সি 2 বাই এ 2, সি 2 বাই এ 2। এমন শর্তে আসে। তারা কি শর্ত দিছে? তারা দিছে মূলদ্বয়ের অনুপাত সমান। তার মানে আলফা 1কে যদি বিটা 1 দিয়ে ভাগ করে দিই, আর আলফা 2কে যদি বিটা 2 দিয়ে ভাগ করে দিই, সেম সংখ্যা হবে। তাহলে প্রশ্ন মতে আলফা 1 বাই বিটা 1 সমান কত? আলফা 2 বাই বিটা 2, আলফা 2 বাই বিটা 2। আমরা যোজন বিজন করে ব্যস্তকরণ করে দিব। আগে যোজন বিজন করি, তো লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান, যোজন বিজন করি লব প্লাস হর আলফা 2 প্লাস বিটা 2 বাই লব মাইনাস হর আলফা 2 মাইনাস বিটা 2। সাইডটা বলে দিই, যোজন বিজন করে, ঠিক আছে? এখন ব্যস্তকরণ করে তো নিচেরটা উপরে নিয়ে যাই, নিচেরটা উপরে নিয়ে আসি। তাহলে বা আলফা 1 মাইনাস বিটা 1 বাই আলফা 1 প্লাস বিটা 1 সমান, নিচেরটা উপরে নিয়ে গেলাম। তাহলে আলফা 2 মাইনাস বিটা 2 বাই আলফা 2 প্লাস বিটা 2। কি করলাম? ব্যস্তকরণ করে, ঠিক আছে? দেখো আমরা তো প্লাসের মানটা জানি, এখানে প্লাসের মানটা আমরা জানি, আমরা কি মাইনাসের মানটা জানি না? আমি মাইনাসটা দূর করব, আর মাইনাসটা দূর করতে গিয়ে আমার কি করা লাগবে? বর্গ করা লাগবে। উভয় পক্ষে আমরা বর্গ করে দিই, উপরে নিচে বর্গ করে দিই। তো বর্গ করে দিলে এখান থেকে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা ভাঙিয়ে দিতে পারবো। করি, আমরা বর্গ করে দিই। তাহলে বা আলফা 1 মাইনাস বিটা 1 হোল স্কয়ার বাই আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কয়ার সমান, তাহলে কত? আলফা 2 মাইনাস বিটা 2 হোল স্কয়ার বাই আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার। কি করলাম? বর্গ করে, সেটা লিখে দাও, বর্গ করে। তাহলে বা খেয়াল করো, এখান থেকে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা ভাঙিয়ে দিই। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, নিচে আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কয়ার সমান। এখন আসি এখানে, আবার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা ভাঙিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab বাই এ প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে? বা যদি এখন ভাঙা ভেঙে লিখি, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, তাই এটারে যদি এটাতে ভাগ করি তাহলে কত? 1 মাইনাস 4 এটা বাই এটা, 4 আলফা 1 বিটা 1 বাই এটা 4 আলফা 1 বিটা 1 বাই আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কয়ার সমান। এখন এটাকে যদি এটাতে ভাগ করে দিই তাহলে কত? 1 মাইনাস এটা বাই এটা, তাহলে কত হইব? 4 আলফা 2 বিটা 2 বাই আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার, আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার। খেয়াল করে দেখো, এই 1 আর এই 1 ভ্যানিশ, তাহলে এই মাইনাস ভ্যানিশ, ঠিক আছে? তাহলে এই 4 ভ্যানিশ, তাহলে হলো কত?
আলফা 1 বিটা 1 বাই আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কয়ার। তাহলে বাহ, উপরে রইল কত আলফা 1 বিটা 1, নিচে রইল কত আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কয়ার সমান। খেয়াল করো, তাহলে আলফা 2 বিটা 2, নিচে রইল কত আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার। বাহ, এখন আমরা মানগুলা বসাই দিই। তাহলে আলফা 1 বিটা 1 ছিল c1 বাই a1, তাহলে c1 বাই a1। আলফা 1 প্লাস বিটা 1 ছিল মাইনাস b1 বাই a1, মাইনাস b1 বাই 1 সমান। তা আলফা 2 বিটা 2 ছিল c2 বাই কত a2, তো c2 বাই a2। আর আলফা 2 প্লাস বিটা 2 ছিল কত মাইনাস b2 বাই কত a2, মাইনাস b2 বাই a2 হোল স্কয়ার। এর পরের ক্যালকুলেশনটুকু তুমি করে নিবা, বাকিটুকু ক্যালকুলেশন তুমি করে নিবা। আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম, বাকিটুকু তোমার কাছে। ঠিক আছে, আরেকটা প্রবলেম সলভ করি। আজকের দিনের শেষ অঙ্ক আর কি, আজকে মানে এটাই শেষ অঙ্ক। ঠিক আছে, এসইউএমএস স্যারের 15-1 বলছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, দ্বিঘাত সমীকরণ। একটি মূল অপরটির বর্গের সমান হয় তবে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু হতো। মানে আগামী ক্লাসে এই টাইপের আমরা বেশ কয়েকটা অঙ্ক পড়বো। বর্গের সমান, বর্গ যদি হয়, একটা যদি 3 হয় আরেকটা কত 3 স্কয়ার মানে 9। তার মানে একটা যদি 5 হয় তাহলে আরেকটা কত 5 স্কয়ার বর্গ। তার মানে একটা যদি আলফা হয় আরেকটা মূল কত আলফা স্কয়ার। একটা হলে আলফা হলে আরেকটা কত আলফা স্কয়ার। তাহলে করি, তাহলে প্রদত্ত সমীকরণ এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল কত 0, এই সমীকরণটা দেওয়া আছে। এটা আমরা 1 নম্বর দিই। দেওয়া বলে 1 নং সমীকরণের দুইটা মূল, একটা আলফা একটা কত আলফা স্কয়ার, একটা যেহেতু বর্গ। তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং আলফা স্কয়ার। 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং আলফা স্কয়ার। সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস বি বাই এ, তো মাইনাস পি, এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ কিউ বাই 1, এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ কত কিউ। শোনো কথাটা, সাধারণত একটা মূল আরেকটা মূলের বর্গ আকারের থাকলে আমরা যোগফলটাকে ঘন করি। এই যে যোগফলের শর্তটা, এটাকে কি করব ঘন করব। আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব মাইনাস পি কিউ, আর এটা কত আলফা কিউব ইকুয়াল কত কিউ, আলফা কিউব ইকুয়াল কত কিউ। এখন এইখান থেকে আমরা এ প্লাস বি হোল কিউব সূত্র ভাঙাই দিই। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে করি, এ প্লাস বি হোল কিউব সূত্র ভাঙাই দিলাম। তাহলে এ কিউব মানে আলফা কিউব প্লাস বি কিউব আলফা স্কয়ার হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab মানে আলফা ইন্টু আলফা স্কয়ার, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তো মাইনাস পি কিউব। তাহলে বাহ, আমরা এই কিউবটা ভিতরে না স্কোয়ার করে দিলাম, স্কোয়ারটা বাইরে নিয়ে যাই। তাহলে আলফা কিউব, কিউবটা ভিতরে না স্কোয়ার করলাম। এই দুটা গুণ করলে কত আলফা কিউব, এই দুটা গুণ করলে কত আলফা কিউব, আলফা প্লাস আলফা স্কোয়ার, তো মাইনাস পি কিউব। এখন মানগুলা বসাই দিই, তাহলে আলফা কিউব ইকুয়ালটা কত কিউ, গুণফলে আছে না, গুণফলের থেকে আমরা এটা পাইছি, আলফা কিউব ইকুয়ালটা কিউ পাইছি না, বসাই দিই। তাহলে কিউ প্লাস কিউ স্কয়ার। তাহলে এইখানে যদি কিউ বসাই তাহলে এটা কত আলফা প্লাস আলফা স্কয়ার, যোগফল থেকে পাইছি মাইনাস পি, যোগফল থেকে পাইছি মাইনাস পি সমান মাইনাস পি কিউ। এখন তুমি মিলাইবা যে ফর্মে তারা চাইছে, যে ফর্মে প্রমাণ করতে বলছে। তাহলে কিউ প্লাস কিউ স্কয়ার মাইনাস 3p কিউ মাইনাস পি কিউ। তাহলে বা পি কিউবটা বামে নিয়ে এলাম। তাহলে পি কিউব এখন যে ফর্মে চাইছে এটা দেখে দেখে মিলাইবা, এটা তোমার কাজ, এইটা তোমার কাজ। বা পাতলটা, হ্যাঁ মনে হয় এই দুইটা থেকে মাইনাস কিউ কমন নিছে, তো মাইনাস কিউ কমন নেই। তাহলে পি কিউব মাইনাস কিউ কমন এলাম, 3p মাইনাস 1। ঠিক আছে, সুতরাং দেয়ারফর এটাই প্রমাণ করতে বলছে। পি কিউব মাইনাস কিউ 3p মাইনাস 1 প্লাস কিউ স্কয়ার ইকুয়াল কত 0।
ঠিক আছে, কথাটা ওটাই। দেখো, একটা বাড়ির কাজ দিলাম, দলগত কাজ মিলাজিলা করবা, একটা বাড়ির কাজ দিলাম, বললামই হাসান বুক হাউসের 20-3। তাহলে আমাদের একাডেমিকের 3 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।